দুর্ঘটনা কিছুতেই যেন পিছু ছাড়ছে না। আহমেদাবাদে 12 জনের ভয়াবহ স্মৃতি বারবার যেন মনে ভেসে আসছে। আবার প্লেনে বড়সড় বিপত্তি। এবার ফের বিমান দুর্ঘটনা। বিমানে পাখির ধাক্কা, তারপরে ভেঙে চুরে যায় প্লেনের সামনের অংশ। এরপর এমার্জেন্সি ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাইলট। তারপর প্লেনে থাকা যাত্রীদের অবস্থা কতটা ভয়ঙ্কর হয়েছিল দেখুন ভিডিওটা। ফের পাখির ধাক্কা বিমানে। এবার প্যারিসের একটা বিমানের সঙ্গে লাগলো পাখির ধাক্কা, তাতেই ভয়াবহ কাণ্ড। এই ঘটনার পর প্যারিসগামী একটা প্লেনের সামনের দিকের অংশের অনেকটাই ভেঙে যায়। তারপরই প্লেনটাকে তড়িঘড়ি জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন পাইলট। জানা যায় একটা বড়সড় পাখির ধাক্কা লাগার পরই প্যারিসগামী ওই প্লেনের অবস্থা খারাপ হয়ে যায়। ফলে সেটাকে কোনো ক্রমে এয়ারপোর্টে নামিয়ে আনা হয়। পরে ওই বিমান কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা রিপোর্টে জানা যায় প্লেনটা ওড়ার মাত্র 20 মিনিটের মধ্যেই অঘটন ঘটে। বিমান ওড়ার 20 মিনিটের মধ্যেই সেটিতে একটা বড় পাখির ধাক্কা লাগে এবং ভেঙে যায় সামনের দিকের অংশ। বিমানের সামনের দিকের অংশ ভেঙে যেতেই প্রবল ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। তারপর অক্সিজেন মাস্ক নাকে দিয়ে প্রবল অনিশ্চয়তায় ভুগতে শুরু করেন। যে ভিডিও প্রকাশ্যে আসার পর তা নিয়ে ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেখুন ভিডিওটা। গত মাসে আমেরিকার একটা দুর্ঘটনার খবর সামনে আসে। ইউএস এয়ারলাইন্সের AA3023 এই বিমানটা শনিবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের সময় ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যদিও জানা যায় 173 জন যাত্রী এবং পাইলট সহ 6 ক্রুকে নিরাপদে দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে বের করে আনা সম্ভব হয়। বলার জোরে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে খবর। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। বিমানে থাকা যাত্রীদের বের করে আনা সম্ভব হলেও একজনের সামান্য আঘাত লেগেছে বলে খবর। জানা যায় বোয়িং 737 MAX 8 এয়ারক্রাফটটি মিয়ামি যাচ্ছিল, কিন্তু টেক অফের সময়ই ঘটে যায় এই অঘটন। ঘটনার সময় একাধিক ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় আতঙ্কিত যাত্রীরা কিভাবে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন। তাদের সকলকে এক এক করে স্লাইড করিয়ে এয়ারক্রাফট থেকে বের করে আনার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। দেখুন।
থেকে পরবর্তীতে জানানো হয় ফ্লাইটটির টায়ারে সমস্যা তৈরি হয়েছিল। হিসেব বলছে গত 5 মাসে এই নিয়ে দ্বিতীয়বার ডেনভার বিমানবন্দরে কোনো বিমান টেক অফ করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কাঠগড়ায় সেই বোয়িং 737-800 এয়ারক্রাফট। চলতি বছরের মার্চে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের একটা বিমানে আগুন ধরে গিয়েছিল এই ডেনভার এয়ারপোর্টে। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা দুঃস্বপ্ন এখনও তারা করে বেড়াচ্ছে সকলকে। সেই স্মৃতিকে উস্কে দিয়ে পরপর ঘটে চলা বিমান দুর্ঘটনা। চলতি সপ্তাহেই একটা রাশিয়ান বিমান দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয় 6 ক্রু সহ 49 জনের। বিমানটি অবতরণের সময় হঠাৎই ভেঙে পড়ে। ওই বিমানে 43 জন যাত্রী ছিলেন। বিমানটা চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলে ভেঙে পড়ে। খবর প্রকাশিত হওয়ার পরই আগুনে পুড়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। দুর্ঘটনা কিছুতেই যেন পিছু ছাড়ছে না। আহমেদাবাদে 12 জনের ভয়াবহ স্মৃতি বারবার যেন মনে ভেসে আসছে। আবার প্লেনে বড়সড় বিপত্তি, এবার ফের বিমান দুর্ঘটনা। বিমানে পাখির ধাক্কা, তারপরই ভেঙে চুরে যায় প্লেনের সামনের অংশ। এরপরই এমার্জেন্সি ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাইলট। তারপর প্লেনে থাকা যাত্রীদের অবস্থা কতটা ভয়ঙ্কর হয়েছিল ভিডিওতে সেটা বোঝা যাচ্ছে। দেখুন, বিমানের ধোঁয়ায় অক্সিজেন মাস্ক পরে চিৎকার যাত্রীদের। ফের পাখির ধাক্কা বিমানে। এবার প্যারিসের একটা বিমানের সঙ্গে লাগলো পাখির ধাক্কা, আর তাতেই এই ভয়াবহ কাণ্ড। এই ঘটনার পর প্যারিসগামী একটা প্লেনের সামনের দিকের অংশের অনেকটা ভেঙে যায়। এরপরই প্লেনটিকে তড়িঘড়ি জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন পাইলট। জানা যায় একটা বড়সড় পাখির ধাক্কা লাগার পরই প্যারিসগামী ওই প্লেনের অবস্থা খারাপ হয়ে যায়। ফলে সেটাকে কোনো ক্রমে এয়ারপোর্টে নামিয়ে আনা হয়। পরে বিমান কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা রিপোর্টে জানা যায় প্লেনটা ওড়ার মাত্র 20 মিনিটের মধ্যেই অঘটনটা ঘটে। বিমান ওড়ার 20 মিনিটের মধ্যেই সেটাতে একটা বড় পাখির ধাক্কা লাগে এবং ভেঙে যায় সামনের দিকের অংশ। বিমানের সামনের দিকের অংশ ভেঙে যেতেই প্রবল ঝাঁকুনি অনুভব করেছিলেন যাত্রীরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।